খান ইউনিসের একটি হাসপাতালে শোকার্তরা তাদের প্রিয়জনদের শেষ বিদায় জানাচ্ছেন, যারা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। এই হামলাগুলো গাজার দক্ষিণে একটি তাঁবুর আশ্রয় শিবিরে রাতের বেলা চালানো হয়। জানুয়ারির যুদ্ধবিরতির পর গাজার বাসিন্দারা যে স্বল্প শান্তি অনুভব করছিলেন তা আবার ভেঙে পড়েছে। আমি আমার পুরো পরিবার হারিয়েছি। আমি 2023 সালে বিয়ে করেছিলাম। আল্লাহ আমাকে আমার পুত্র মুহাম্মাদের মাধ্যমে সম্মানিত করেছিলেন, যে খুব সুন্দর। আমার স্ত্রী, যিনি আবার গর্ভবতী ছিলেন, তিনিও আমার ছেলের সঙ্গে শহীদ হয়েছেন। গাজার উত্তরে পুরুষেরা ধ্বংসস্তূপের নিচ থেকে একটি ছোট মেয়ের মৃতদেহ বের করার চেষ্টা করছিলেন। লোকেরা বলছেন এই হামলাগুলো কোনো পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে। ভয় আবার ফিরে এসেছে এবং বাস্তবতা হলো গাজায় এখন আর কোনো স্থান নিরাপদ নয়। খাদ্য ও ত্রাণ সহায়তাও শেষ হয়ে আসছে, কারণ ইসরায়েল গাজার উপর পণ্য প্রবেশে অবরোধ আরোপ করেছে। জাতিসংঘের এক বৈঠকে সংস্থাটির মানবিক সহায়তা পরিচালক সতর্ক করেছেন এর পরিণতি সম্পর্কে। এই সম্পূর্ণ অবরোধ, যা জীবন রক্ষাকারী সহায়তা, মৌলিক পণ্য ও বাণিজ্যিক পণ্য প্রবাহ বন্ধ করেছে, গাজার মানুষের উপর বিপর্যয়কর প্রভাব ফেলবে। তারা বেঁচে থাকার জন্য এই সহায়তার ধারাবাহিক প্রবাহের উপর নির্ভরশীল। ইসরায়েল বলছে তারা সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে কারণ হামাস, যারা 7 অক্টোবরের সন্ত্রাসী হামলা চালিয়েছিল, তারা আরও জিম্মি মুক্তি দিতে এবং যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়াতে অস্বীকার করেছে। এটি মার্চের শুরুতে শেষ হয়ে গিয়েছিল। তবে হামাস চুক্তির দ্বিতীয় ধাপে যেতে চায়, যা একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করবে। ইসরায়েলের বিমান হামলাগুলো বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে এবং তারা বলছে এটি কেবল শুরু। গাজার জনগণ এখন সর্বাত্মক যুদ্ধে ফেরার জন্য প্রস্তুত হচ্ছে।